গুগল সার্চ কনসোল অ্যাড করেছিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে আপনি গুগল সার্চ কনসোল থেকে আপনার ডাটাগুলো দেখতে পারবেন। আমরা জানি গুগল সার্চ কনসোল কিন্তু ওয়েবসাইটের পারফরমেন্স ট্র্যাক করে। তাহলে আপনার এই ওয়েবসাইটের পারফরমেন্সটা আপনি কিভাবে ট্র্যাক করবেন বা ক্লায়েন্টকে ইনফরমেশনগুলো কিভাবে দিবেন, এই জিনিসটা নিয়েই আমি এখন কথা বলবো ইনশাল্লাহ। সার্চ কনসোলের ডাটাগুলো চেক করতে চান, এই কারণে আপনি এখানে এসে জাস্ট গুগল সার্চ কনসোলে আপনি চলে আসবেন। প্রথম কাজ হবে গুগল সার্চ কনসোলে চলে আসে, এখানে ক্লিক করবেন। গুগল সার্চ কনসোল টুলস, ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ কনসোল। আমরা এখান থেকেই কিন্তু গুগল সার্চ কনসোল সেট আপ করেছিলাম। জাস্ট এখন আপনি ক্লিক করবেন স্টার্ট নাও। একটা জিনিস অবশ্যই আপনি মনে রাখবেন, সেটা হলো আপনি যেই জিমেইলের আন্ডারে সার্চ কনসোলটা সেট আপ করেছেন এইটা কিন্তু ওই জিমেইল থেকে লগ ইন করতে হবে। যদি অন্য জিমেইল থেকে লগ ইন করেন তখন কিন্তু আপনাকে ভেরিফাই করতে বলবে। যেহেতু আমরা এই জিমেইল থেকে লগ ইন করেছিলাম সেহেতু আমরা এটা দিয়ে এখন আসবো। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন স্টার্ট নাও। স্টার্ট নাও ক্লিক করার পরে দেখেন এখানে একটা ড্যাশবোর্ড আসছে। এই ড্যাশবোর্ড থেকে আমরা কিন্তু দেখব পারফরমেন্সটা কেমন আসে। আপনি এইখানে যদি ক্লিক করেন দেখেন এইখানে আমার অন্য একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা এই ওয়েবসাইটটা চেক করব। এইখানে যে ওয়েবসাইটগুলো আছে এখানে আপনি অনেক ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এবং এই জিমেইল থেকেই কিন্তু সব ওয়েবসাইটের পারফরমেন্স আপনি ট্র্যাক করতে পারবেন। টোটাল একটা ওভারভিউ দেখাবে এটা। আপনি যদি এখানে আসেন দেখেন লেখা আছে পারফরমেন্স, আপনি জাস্ট পারফরমেন্সে ক্লিক করবেন। পারফরমেন্সে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন আপনার এখানে যে টোটাল ক্লিক হয়েছিল আপনার এই টোটাল ক্লিকটা দেখাচ্ছে। এইখানে দেখাচ্ছে টোটাল ইমপ্রেশন, এখানে এভারেজ সিটিআর, এভারেজ পজিশন। ক্লিক হলো মনে করেন যখন আপনি এইখানে এই ওয়েবসাইটের যত ইউআরএল আছে এই ইউআরএল এ যত মানুষ ক্লিক করতেছে এইটাকে বলা হচ্ছে আপনার টোটাল ক্লিক। টোটাল ইমপ্রেশন হলো এই ওয়েবসাইটটা যতজন শো করেছে, যতজন দেখেছে। আপনি এখানে অ্যাপসমো মেগা ডিলস এই কথাটা লিখে যদি সার্চ দেন এইখানে দেখেন আপনার অ্যাপসমো মেগা ডিলস আসছে। যদি অ্যাপসমো মেগা ডিলসকে এইভাবে দেখেন তার মানে এটা আপনার ইমপ্রেশন। আর যদি এইখানে আপনি ক্লিক করেন সেইটাকে বলা হচ্ছে আপনার ক্লিক। তাহলে যে দুইটা ইনফরমেশন, একটা হলো টোটাল ক্লিক কতজন ক্লিক করেছে, টোটাল ইমপ্রেশন কতজন এইটা দেখেছে, আর এখানে বলা হচ্ছে এভারেজ সিটিআর। সিটিআর এর পূর্ণরূপ হলো ক্লিক থ্রো রেট। দ্যাট মিনস আপনার এই ওয়েবসাইটে কতগুলো ট্রাফিক আসছে আর কতগুলো ভিজিটর আসছে এবং এই ভিজিটর আর ট্রাফিক কতটা ক্লিক করেছে। দ্যাট মিনস টোটাল ইমপ্রেশন থেকে কত পার্সেন্ট লোক এইখানে ক্লিক করেছে সেইটাকে বলা হচ্ছে আপনার এভারেজ সিটিআর। একটা ওয়েবসাইটের জন্য যত বেশি সিটিআর হবে ওইটা কিন্তু তত ভালো হবে। একটা জিনিস মনে রাখবেন, একটা ওয়েবসাইটের জন্য যত বেশি সিটিআর হবে সেটা কিন্তু আপনার জন্য তত ভালো হবে। এরপরে আসছে দেখেন এভারেজ পজিশন, এরপরে আসছে এভারেজ পজিশন। এভারেজ বলতে মেইনলি আমরা বুঝি যেটা সেটা হলো গড়। এই টোটাল ওয়েবসাইটে আপনাকে যদি একটু বোঝাতে চাই, মনে করেন এই ওয়েবসাইটে টোটাল কিওয়ার্ডস আছে 5টা বা 3টা। মনে করেন 1 নাম্বার কিওয়ার্ড যেটা আছে সেইটা পজিশনে আছে গুগলে মনে করেন 100 নম্বরে, ঠিক আছে? গুগল পজিশন আছে 100 নম্বর, 100তম। 2 নম্বর একটা কিওয়ার্ডস আছে যেটার পজিশন মনে করেন 90। 3 নম্বরে একটা কিওয়ার্ডস আছে যেটার পজিশন মনে করেন 40। এইভাবে আপনার এই ওয়েবসাইটে যতগুলো কিওয়ার্ডস আছে ওই কিওয়ার্ডস কততম পজিশনে আছে এবং কতগুলো কিওয়ার্ডস আছে টোটাল ওই পজিশনকে যতগুলো কিওয়ার্ডস আছে তত দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে যে রেজাল্ট আসবে সেটাকে বলা হচ্ছে আপনার এভারেজ একটা পজিশন। যে যত নম্বর পেজে আছে এই পজিশনগুলো যোগ করে যতটা কিওয়ার্ডস আছে ততটা কিওয়ার্ডস দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে আপনার আসবে এভারেজ পজিশন। গুগল সার্চ কনসোল থেকে আপনি দেখতে পারবেন আপনার এই ওয়েবসাইটে টোটাল কতটা ক্লিক আসছে, আপনার এই ওয়েবসাইট থেকে কি পরিমাণ ইমপ্রেশন আসছে,
অ্যাভারেজ সিটিআর কত এবং অ্যাভারেজ পজিশনটা কত, এইটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। এইটা মেইনলি আপনার ওয়েবসাইটের পারফরমেন্স কিন্তু চেক করতেছে। এখন মনে করেন এইটা আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন একটা স্ক্রিনশট নিয়ে যে এই পরিমাণ ইমপ্রেশন আছে, এই পরিমাণের ক্লিক আসছে, এইখানে কত দিনের ডাটা দেওয়া আছে, এই ডাটাটা আপনি চাইলেই কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। আপনি মনে করেন ক্লায়েন্টকে 1 সপ্তাহ ডাটা দিবেন, তাহলে 1 সপ্তাহ ডাটা নেবেন। আপনি চাইলে 20 দিনের ডাটা নিতে পারেন। এই জন্য দেখেন এখানে লেখা আছে লাস্ট 3 মান্থ। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি দেখবেন যদি মনে হয় লাস্ট 7 দিনের ডাটা নেবেন, তাহলে জাস্ট লাস্ট 7 ডেজে আপনি ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। দেখবেন এখানে আপনার গত 7 দিনে যে ডাটা সেটা কিন্তু দেখাবে। একটা জিনিস যদি একটু লক্ষ্য করেন সেটা হলো লাস্ট 3 মান্থের কোনো ডাটা ছিল না, তার মানে লাস্ট 1 সপ্তাহ ডাটা কিন্তু আমরা এটা দেখেছি। 1 সপ্তাহ ডাটা এইটা যদি আস্তে আস্তে বাড়ে, মনে করেন এখানে 2টা ক্লিক পড়েছে, টোটাল ইমপ্রেশন বাড়ছে, তার মানে আপনার এই ওয়েবসাইটে কিন্তু কাজ হচ্ছে, আপনার ওয়েবসাইট অর্গানিকভাবে আগাচ্ছে। এখন এখান থেকে আমরা যেটা দেখলাম টোটাল একটা ওয়েবসাইটের পারফরমেন্স। আপনি যদি নিচে আসেন, আপনি লাস্ট এখানে দেখেন লেখা আছে ইউআর ইন্সপেকশন। আপনি ইউআরএল ইন্সপেকশনে যদি সার্চ দেন, আপনার যদি এই ওয়েবসাইটের কোনো একটা পেজ যেটা ইন্ডেক্সিং হয় নাই, একটু মনে রাখেন, আপনার মনে করেন এই ওয়েবসাইটের কোনো একটা পেজ ইন্ডেক্সিং হয় নাই, এরকম যদি হয় তাহলে আপনি ইউআরএল ইন্সপেক্টে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে একটা অপশান আসবে, এই অপশান যেই পেজটা ইন্ডেক্স হয় নাই ওই পেজটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে একটা অ্যাপ্লাই অপশান আসবে, দেন ওইটাতে ক্লিক করলে এই পেজটা যে ইন্ডেক্স হয় নাই, গুগল কিন্তু এটা ইন্ডেক্স করার চেষ্টা করবে। যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের কোনো পেজ ইন্ডেক্স না হয়, তাহলে এটার মাধ্যমে আপনি কিন্তু ইন্ডেক্সের জন্য গুগলকে রিকোয়েস্ট করতে পারেন। এইটা আসবে ইউআরএল ইন্সপেকশন থেকে। এরপরে যদি নিচে আপনি আসেন, দেখেন লেখা আছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংয়ে জাস্ট আপনি যে পেজের উপরে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এখান থেকে বোঝা যাবে আপনার এই ক্লায়েন্টের ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স আছে। এখানে দেখেন 2টা পেজ ইন্ডেক্সড আছে, আর এই যে বাকি পেজগুলো আছে সেটা কিন্তু ইন্ডেক্সড নাই। তার মানে এই ক্লায়েন্টের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে এগুলো ইন্ডেক্সিংয়ের সমস্যা আছে। এই ইন্ডেক্সিংয়ের সমস্যা দূর করার জন্য যে পেজ ইন্ডেক্স নাই ওই পেজটা কিন্তু আমরা নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দিব। এবং আপনারা জানেন কোনো একটা পেজ বা কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল ইন্ডেক্স আছে কিনা এটা চেক করার জন্য জাস্ট আমরা লিখতাম সাইট:\ওয়েবসাইটের ইউআরএল দিয়ে যদি আমরা ইন্টার দিয়ে দিই, তাহলে ওইখান থেকে আমরা বুঝতে পারবো যে ওই পেজটা ইন্ডেক্স আছে কিনা। তাহলে এখান থেকে দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন কোনটা কোনটা ইন্ডেক্স আছে। আর এখানে দেখেন বলেছে হোয়াই পেজ আর নট ইন্ডেক্সড, এইগুলো পেজ কেন ইন্ডেক্স হয় নাই এইগুলো কিন্তু এখানে বলে দিয়েছে। ক্লায়েন্ট আপনাকে 1 সপ্তাহ পর পর আপনার কাছ থেকে ডাটা নেবে, তাহলে সর্বপ্রথম ক্লায়েন্টকে আপনি প্রথম 1 সপ্তাহ ডাটা দেবেন। 1 সপ্তাহ ডাটার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন লাস্ট 7 ডেজ। লাস্ট 7 ডেজ সে ডাটা পাবে। এরপরে আপনি যে কাজ করবেন, এখান থেকে ক্লিক করে 14 দিনের ডাটা দেবেন, তাহলে প্রথম 7 দিন, পরের 7 দিন। যদি আগের 7 দিন থেকে পরের 7 দিন মাইনাস করেন, তাহলে পরের 7 দিনের ডাটা পেয়ে যাবেন। তার মানে ক্লায়েন্টকে এটা দিয়ে বুঝাবেন তার ওয়েবসাইটে আসলে ক্লিক হচ্ছে কিনা, তার ওয়েবসাইটে ইমপ্রেশন হচ্ছে কিনা। ক্লিক হচ্ছে কিনা, ইমপ্রেশন হচ্ছে কিনা, এটা যদি না বাড়ে তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার কাছে থাকবে না। এরপর দেখেন এখানে লেখা আছে এক্সপোর্ট। জাস্ট আপনি যদি একটু এক্সপোর্টে ক্লিক করেন, দেখেন আপনাকে বলতেছে এই যে শিটটা আছে এই শিটটা আপনি কিন্তু সুন্দর করে ডাউনলোড করতে পারবেন। কেমন? এখান থেকে আপনার যে ফরম্যাটটা পছন্দ, আপনি যদি মনে করেন এক্সেল ডাউনলোড করবেন তাহলে এক্সেল ডাউনলোড করতে পারবেন। আপনি যদি গুগল শিট ডাউনলোড করতে চান তাহলে গুগল শিট ডাউনলোড করতে পারেন। তাহলে জাস্ট আপনি মনে করেন গুগল শিটটা ডাউনলোড করবেন, তাহলে গুগল শিটের উপরে আপনি ক্লিক করবেন। আপনি গুগল শিটে যখন ডাউনলোড করেছেন, এইখানে কিন্তু সব কিছু বোঝাচ্ছে যে আপনার কি কি ইনফরমেশন আছে, আপনার কি পেজ আছে, কোন কান্ট্রি, ডিভাইস, সব কিছু আপনার এখানে দেখা দিচ্ছে। এখন আপনি কিন্তু এই পেজটা সুন্দর করে এই ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন। তার মানে ক্লায়েন্ট যদি কখনো এই ইনফরমেশনগুলো চায়, কোন পজিশনে আছে, কোন কিওয়ার্ডস কিভাবে আছে, সব কিছু কিন্তু এখানে দেখা দিচ্ছে। এইগুলো জিনিস আপনি কিন্তু ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন। যেমন দেখেন ইমপ্রেশন যে আসছে, কোন কিওয়ার্ডসের উপর ইমপ্রেশন আসছে সেটা দেখাচ্ছে। এখানে পজিশনে কত নম্বর আছে সেটাও কিন্তু আপনাকে দেখাচ্ছে। তার মানে টোটাল ডাটা ক্লায়েন্টকে আপনি দিয়ে দিতে পারেন। জাস্ট এই 2টা ক্লিকের মাধ্যমে এই ডাটাগুলো ক্লায়েন্টকে আপনি দিয়ে দিতে পারবেন, যেন ক্লায়েন্টও বুঝবে যে হ্যাঁ সে ডাটাগুলো দিচ্ছে, বাট আপনার জন্য কিন্তু এক্সট্রা কোনো প্রেশার নেই।